কাল যেখান থেকে যে অভিযোগ একটু আগেই সুব্রত সরকার তিনি তুলে ধরলেন, তার ছেলে তুলে ধরলেন, তাহলে এই দোকানকে ঘিরে একেবারে নরেন্দ্রপুর স্টেশনের অনতি দূরে এই দোকান, দোকান সেখানেই কালকে হামলা হয়, 1.5 লক্ষ টাকা চুরি হয় বলে অভিযোগ করছেন এক ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর অভিযোগ আমরা শুনেছি। এবার সরাসরি তৃণমূল কাউন্সিলর, নরেন্দ্রপুর এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি, রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। এবং শুরুতেই যেটা জানতে চাইব, যে অভিযোগ এই সুব্রত সরকার তুলে ধরছেন, তিনি বলছেন যে তার ছেলে দোকানে ছিলেন, আপনি এবং আপনার একদম দল বল নিয়ে আপনি এসেছেন, আপনি তার উপর হামলা চালান, 1.5 লক্ষ টাকা চুরি গেছে এমনটা বলছেন এই সুব্রত সরকার, এবং বলছেন পুরনো অশান্তি রয়েছে আপনার সঙ্গে 7 বছর। আমি একটু আগে রিপিটেড যেটা বলেছি একই কথাই বলবো, সত্যতা নেই। 22 বছর এখানে প্রতিনিধিত্ব করি, ও আমাদের একটা ওয়ারিসানের পার্ট। আমাদের দুঃসম্পর্কে হলো ওর যে নাতি যে বলছে, মানে বাচ্চা কমপ্লেন করছে, আমাদের নাতি দাদাদুই করে। 3 মাস আগে আমার বাড়িতে গেছিল ওয়ারিসান সার্টিফিকেট আনতে, যেটা বৈধ দিয়েছি, যেটা অবৈধ নয় সেটা দিয়েছি। আর চুরি যাওয়ার দোকানে যদি টোটাল 1.5 লক্ষ টাকার মাল থাকতো আলাদা প্রশ্ন, দুটো দোকান মিলিয়েও 1.5 লক্ষ টাকার মাল দিই, আর দোকানটাই ওর নয়। আর দোকানে যদি আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো, বাবু সর ওখান থেকে সর, যদি দোকানে লাথি মারি ওর বাড়িতে, ও দোকানে আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো একটা অন্তত স্পট দেখাক দোকানে লাথি মেরেছি। ভাই এখানে যারা বসে আছে কন্টিনিউ দোকানদারি করে, একজন সশরীরে এসে বলুক ও যেটা বলছে প্রভাবশালী নয়, মানুষের ভালোবাসায় আমি প্রভাবশালী। ওর দোকানে যা ফুটেজ আছে সেই ফুটেজে সব কভারেজ পাবেও, মিডিয়াকে দিতে বলবো। যদি ও না দিতে পারে, অন্য বাড়িতেও প্রোটেকশনের জন্য, সাধারণ মানুষের প্রোটেকশনের জন্য আমি তাদের ইনসিস্ট করেছি যে এখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে। আমি আপনাকেই বলছিলাম একটু আগে, আমি সেটা জোগাড় করে দিতে পারবো। যদি মিথ্যে অভিযোগ করে তাহলে প্রশাসন ওর এগেনস্টে কি পদক্ষেপ নেবে, এটা আমি এবিপি আপনার কাছে জানতে চাইবো। পুলিশে উনি লিখিত অভিযোগ করেছেন, থানা থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল আপনার সঙ্গে? বলা হচ্ছে প্রভাবশালী, তাই পুলিশ ব্যবস্থা নিচ্ছেন। বলতেই পারে, ও সুন্দরবনের বাঘ যদি হয়, আমি এখানকার বুনোল, এটা বলতে পারি। আমি যদি সুন্দরবনের থেকে এসে যদি এত কিছু করতে পারে যে আমার ছেলেকে মেরেছে, দোকানে লাথি মেরেছে, ওর বাড়িতে 1.5 লক্ষ টাকা, তোর একটা দেবত্ব সম্পত্তির উপর থাকে, আমার দয়াতে একটা বাড়ি ভর্তিতে রাস্তা করে দিয়েছি, ঠিক আছে। ও যে দুটো দোকান অংশ শরীরে বসেছি, ওর রাগ হলো, ওর শ্বশুর আমাকে প্রচণ্ড বিশ্বাস করতো, সে ছিল সত্যমণ্ডল আমার দাদা। যখন ওর মেয়েটা ঘুরে বেড়াতো, ও বারবার একটু আবদারে টাইপের, বাবা আমার যাটা দোকান হবে না। তার দোকান যখন করে, তখন যখন দলিল করে, ওর শ্বশুর ছিল মদখোর, বিশ্বমাতাল, তার নাম সত্যমণ্ডল। কোনো অনুষ্ঠান হলে স্টেজে উঠতো, তাকে জানতে চাইছে আমার নাম সত্যমণ্ডল হলো কি করে। এবার সেই যখন দলিলটা যেদিন রেজিস্ট্রি হবে, সত্যমণ্ডল আমার কাছে নিয়ে যায়, বলে ভাই তুই তো বলি বিয়েকে দোকান দেওয়ার কথা, দেখ এই দলিলটা পড়ে দেখ। তো আমি পড়তে পারিনি। তা দলিলে দেখলাম সব ভ্যাকান্ট রেখেছে, যেখানে কত কাটা, কত ছটা, বা তার চৌহদ্দি নিশানাটা ঠিক নেই। আমি তখন তাকে বললাম, সত্যতা তুই রেজিস্ট্রি অফিসে যাবি নি, তুই মেয়েকে দোকানে দেবি নি, তুই মরে যাওয়ার পর যা ইচ্ছা ও তোর মেয়েরা ভাগ করে নি। ও যে সম্পত্তির উপর বসে, ওই সম্পত্তি আমাদের তো নয়, আর আমার অধিকারও নেই, আর যাওয়ারও দরকার নেই। তবে এই রাস্তায় 500 বার দিনে আমি যাতায়াত করি। ব্যবসায়ী বলছেন আতঙ্কে তিনি ঘর ছাড়া, এমনকি এলাকা ছাড়া। নরেন্দ্রপুর এলাকায় নরেন্দ্রপুরের ত্রাস, রঞ্জিত মণ্ডলের জন্য ব্যবসায়ী ঘর ছাড়া, এমনটাই ব্যবসায়ী বলছে। ও তো বলবেই, এই তো এবার তো নির্বাচন গেল, 21 গেল, 26 গেল, দুটো নির্বাচন তো দেখলেন। ইডি, সিবিআই, বড় বড় রাউডি সব আসলো, ইলেকশনের সবাই ভোট দিয়েছে কম বেশি। একজনে কেউ বলতে পারবো যেখানে ইনসিস্ট করা হয়েছে, ইনফ্লুয়েন্স করা হয়েছে কেন? অর্থাৎ সম্পূর্ণভাবে ব্যবসায়ী যে অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর কিন্তু অভিযোগ অস্বীকার করছেন। শিবাশিস, ধন্যবাদ।